অনেক অনেক বছর আগে শফিপুর গ্রামে হাসান নামে এক কামার থাকত। নামেই সে কামার ছিল, কিন্তু কাজের চেয়ে আড্ডা আর মদ খেতেই বেশি বিশ্বাস করত। একদিন এক লোক তার ঘোড়া নিয়ে হাসানের কাছে এসে বলল, একটু ঘোড়ার পায়ে নাল লাগিয়ে দিন। তখন হাসান ঘোড়ার মালিককে পা ধরে রাখতে বলল আর নিজে নাল লাগানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু হাজার চেষ্টা আর নানা কৌশল বদলানোর পরও সে ঠিকভাবে নাল লাগাতে পারল না। ঠিক তখনই দেয়ালে বসে থাকা একটি কবুতর হঠাৎ এক রহস্যময় বাবার রূপ নিয়ে সামনে হাজির হলো। হাসান ভাবল, এ তো সাধারণ কোনো লোক। তখন সেই অচেনা ব্যক্তি বলল, আমি কি একটু সাহায্য করব? হাসান বলল, আচ্ছা, দেখাই যাক আপনার কত ক্ষমতা। কিন্তু এরপর লোকটা যা করল তা দেখে সবার চোখ কপালে উঠে গেল। হঠাৎ সে একটা বড় ছুরি বের করে ঘোড়ার চারটা পা কেটে আলাদা করে দিল। এটা দেখে হাসানের তো ভয়ে প্রাণ ওড়ার জোগাড়। এরপর লোকটা শান্তভাবে ঘোড়ার পায়ে নাল লাগালো এবং আবার পাগুলো জুড়ে দিল। তারপর সে তালি বাজাতেই ঘোড়াটা হঠাৎ উঠে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। এই দৃশ্য দেখে হাসানের মাথা ঘুরে গেল। সে মনে মনে ভাবল, আরে এটা তো খুব সহজ কাজ, এখন থেকে আমিও এভাবেই কাজ করব। পরের দিন আরেকজন গ্রাহক তার দামি ঘোড়া নিয়ে এলো। হাসান অতিরিক্ত আত্মবিশ্বাসে কিছু না ভেবেই ছুরি তুলে ঘোড়াটাকে ফেলে দিয়ে চারটা পা কেটে ফেলল। কিন্তু নাল লাগানোর পর যখন সে পা জোড়া লাগাতে গেল, তখন সামনে যা দেখল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ ততক্ষণে ঘোড়াটা মারা গেছে। নিজের মরা ঘোড়া দেখে মালিকের রাগ আকাশ ছুঁয়ে গেল। সে সঙ্গে সঙ্গে হাসানের গলা চেপে ধরে চিৎকার করে বলল, এখনই আমার ঘোড়াকে ঠিক কর, না হলে তোরও একই অবস্থা করব। এ কথা শুনে হাসানের তো ভয়ে অবস্থা খারাপ। সে বুঝতেই পারছিল না এখন কি করবে। তখন সে তার ছোট ছেলেকে কিছু টাকা দিয়ে তাড়াতাড়ি সেই অচেনা লোকটাকে খুঁজে আনতে বাজারে পাঠালো। ছেলেটা পুরো শফিপুর গ্রামে এদিক ওদিক দৌড়াতে লাগলো এবং শেষ পর্যন্ত সেই রহস্যময় বাবাকে খুঁজে পেল। যখন হাসানের মনে হলো এবার তার শেষ নিশ্চিত, ঠিক তখনই সেই জাদুকরী মানুষটি ধীরে ধীরে এসে এক মুহূর্তেই ঘোড়াটাকে ঠিক করে দিল। এরপর বাবা হাসানকে বললেন, অর্ধেক জ্ঞান সবসময় বিপদ ডেকে আনে, আগে শেখো তারপর কাজ করো। এরপর হাসান বাবার সঙ্গে চলে গেল জীবনের আসল শিক্ষা নিতে।